আজ 14ই সেপ্টেম্বর 2025 এবং আজ হচ্ছে রবিবার। আপনাদের জানিয়ে রাখি, আমাদের বাংলায় কিন্তু প্রবেশ করছে একটি নিম্নচাপ এবং প্রবেশ করেও গেল বলতে পারেন। ভারী মেঘের দেখা পাওয়া যাচ্ছে পুরো বাংলা জুড়ে। তাতে ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে বাংলাদেশ, আর অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ। কয়েকটা দিন ধরে উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে, পূর্ব বাংলাদেশে সিলেট, ময়মনসিংহ, এছাড়া আসামে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, আজকেও রয়েছে। তবে দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে কিন্তু কয়েকটা দিন একটু পরিষ্কার ছিল, আজ আবার নিম্নচাপ ঘনিয়ে এলো। আজকের এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি, গঙ্গাসাগর থেকে শুরু করে জয়নগর, মজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, বেলদা, কাথি, দীঘা, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া মানে হাওড়া, হুগলি, এছাড়া নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে বা জারি হয়ে গেছে। উত্তরবঙ্গের দিকে যদি নজর দিই তাহলে মালদা সহ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর এদিকে, এবং আরও দেখতে পাচ্ছি আমরা একেবারে দার্জিলিংয়ের কাছে রয়েছে হলুদ সতর্কতা। বাকি অঞ্চলেও বৃষ্টি আছে, কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তাই হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া আসামের তেজপুরের দক্ষিণে নওগাঁও, ডিমাপুর, বোকাখাট এই জায়গাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। ডিব্রুগড়েও হলুদ সতর্কতা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে ভারী মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে এবং বঙ্গোপসাগরের উপরে এখনও কিছুটা মেঘ রয়েছে, তার ফলে বৃষ্টি চলবে। মালদাতে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার আশেপাশে কিছু জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি সব অঞ্চলে বৃষ্টি শুরু হয়নি। বৃষ্টি আজকে তো থাকছেই, কোথায় কোথায় থাকছে সমস্তটা আলোচনা করব। এই মুহূর্তে গোসাবা, হলদিয়া, কাথিতে বৃষ্টি চলছে এবং উলুবেড়িয়ার কাছে বৃষ্টি দেখা যাচ্ছে, বারুইপুরের কাছে বৃষ্টি হচ্ছে এবং সুন্দরবনের বেশ কিছুটা অঞ্চলে বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, মেঘ কিন্তু বাংলাদেশেও রয়েছে এবং বেশ ভালো পরিমাণেই রয়েছে। ত্রিপুরাতেও মেঘ রয়েছে এই মুহূর্তে, আর পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘ এবং বেশ কিছু জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে। পরবর্তী সময়ে বৃষ্টি কীরকম থাকবে দেখাবো। বৃষ্টি ও বজ্র মুডে আপনাদের দেখাই, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আজকে কিন্তু বৃষ্টি থাকছে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টি। মানে টোটাল এক কথায় বলা যেতে পারে পুরো আমাদের বেঙ্গল জোনে এই বৃষ্টিটা চলবে এবং রাতের দিকে গিয়ে পরিষ্কার হবে। একেবারে রাত্রির 8টা-9টার দিকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ, তবে উত্তরবঙ্গে রাতের দিকেও বৃষ্টি থাকছে। আর এখানেই শেষ নয়, আগামী কালকেও সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দুপুরের দিকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায়, দক্ষিণ বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি আগামীকালকেও থাকবে। মানে 14, 15 এবং তারপরে 16 তারিখ যদি দেখি, 16 তারিখেও বৃষ্টি থাকবে। 17 তারিখ থেকে একটু পরিষ্কার হবে দক্ষিণবঙ্গ। এই হচ্ছে পরিস্থিতি। আপনাদের আর একটু আপডেট দিই বেটারভাবে, সেটা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ দেখুন, 14 থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু বাংলার প্রতি জেলায় জেলায় বৃষ্টি থাকছে এবং ত্রিপুরা, আসামেও প্রতিটা জেলায় বৃষ্টি এবং আসামে বৃষ্টির পরিমাণ বেশ ভালো। শিলচর সহ গুয়াহাটি, ডিব্রুগড় এবং আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বেশ ভালো, দক্ষিণেও মোটামুটি থাকছে। এবার আসি আজকে মোটামুটি রাত্রির 10টার মধ্যে বা রাত্রির 11টা-12টার মধ্যে কোথায় কোথায় আমরা কতটা পরিমাণ বৃষ্টি পাবো সেটা নিয়ে আলোচনা করে ফেলি। তো দক্ষিণবঙ্গে দেখুন কলকাতা সহ বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা এই সমস্ত অঞ্চলে এবং তমলুক, এছাড়া বেলদা, খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়ায় অবশ্য বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ কম। পুরুলিয়াতেও বৃষ্টি থাকছে, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, নদিয়া জুড়ে ভালোই বৃষ্টি। হাবড়া, বনগাঁ আর হুগলির চন্দননগর, চুঁচুড়া সমস্ত জায়গাতেই বৃষ্টি দেখতে পেলাম। আরামবাগেও বৃষ্টি থাকছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টি এবং মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণটা একটু কম। বীরভূমেও বৃষ্টি থাকছে। উত্তরে মালদায় বৃষ্টি থাকছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সহ শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় বৃষ্টি। তবে উত্তরবঙ্গের বৃষ্টির অনেকটা
আগের থেকে কম থাকছে। এবং কুমারগ্রাম, বৃষ্টি তো পুরো বাংলা জুড়েই থাকছে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা চলবে। সেরকমই বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল সহ কুমিল্লা, সেনবাগ, এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, বাংলাদেশ জুড়েও বৃষ্টি থাকছে। তবে বাংলাদেশের কিছু জায়গায় আজকে দুপুর ও বিকেল বা রাত পর্যন্ত খুব একটা কিছু বৃষ্টি নেই। সেটা কিন্তু বগুড়া, নন্দীগ্রাম, শিবগঞ্জ, আক্কেলপুর, সিরাজগঞ্জ, তারাস, এই বাহাদুরাবাদ, চররাজীপুর, এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টি নেই। উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, লালমনিরহাট সব জায়গায় বৃষ্টি আছে। শিলচরে আছে। ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে। গুয়াহাটি, ডিব্রুগড়ে ভালো পরিমাণ বৃষ্টি। এটা গেল আজ রাত 12টা পর্যন্ত। এবং ভোর 4টে অবধি যদি দেখি, উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। এবার কালকে ভোর 4টের থেকে যদি আমরা আগামীকালকের পুরো আপডেটটা দেখি, কালকে রাত 12টা পর্যন্ত, তাহলে কালকেও বৃষ্টি আছে, উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি আছে, উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেট ভালোই বৃষ্টি। ত্রিপুরাতে অপেক্ষাকৃত কম। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে শিলচরে ভেসে যাওয়ার মতো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আসাম জুড়ে তো বৃষ্টি আছেই, শিলচরে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টি দেখা যাচ্ছে। অপেক্ষাকৃত মুর্শিদাবাদে একটু কম, বাকি সব জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পেলাম। এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টি আগামীকালকে থাকছে। এছাড়া যদি আমরা দেখি যে 16 তারিখ দিনটা, মানে মঙ্গলবারেও বৃষ্টি থাকবে। তবে বৃষ্টি কালকের থেকে বা আজকালকের থেকে গিয়ে উত্তরে খানিকটা কমবে, কিন্তু দক্ষিণেও মোটামুটি তখনও চলতে থাকবে। এই হচ্ছে গিয়ে পুরোপুরি আপনাদের জানালাম যে আজকে, কাল, পরশু 3 দিন কিন্তু এই নিম্নচাপের প্রভাব চলবে। তারপরেও যে কেটে যাচ্ছে তা নয়। 17-18 দিকেও খানিকটা বৃষ্টি চলবে বাংলা জুড়ে। 18 থেকে 20-তে গিয়ে দক্ষিণে কমবে, উত্তরে হালকা মাঝারি থাকবে। 20 থেকে 22 দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই, উত্তরে থাকছে। 22 থেকে 24 দক্ষিণ উত্তর সব জায়গাতে থাকছে, অনেক কম পরিমাণ। 24 থেকে 26ও বৃষ্টি থাকবে, পরিমাণ কম। 26 থেকে 28 বৃষ্টি বাড়ছে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই যে বৃষ্টিটা হবে, এটা কিন্তু বজ্রঝড় বৃষ্টি নয়, মানে সেরকমভাবে বিদ্যুতের চমক প্রচুর পরিমাণে যে থাকবে এরকম কিছু নয়। বৃষ্টি হবে, হয়তো হালকা মেঘের গর্জন থাকবে। বৃষ্টিটা বজ্রমেঘ বা বজ্রঝড় বৃষ্টি হচ্ছে না। এই সময়টাতে বজ্রঝড় বৃষ্টি নেই কোথাও, হালকা মেঘের গর্জন ছাড়া। এবার আলোচনা করব তাপমাত্রা অবভিয়াসলি আজকে কম থাকবে, দুপুরের দিকে আছেও একেবারে 27-28-এ রয়েছে আজকে তাপমাত্রা। কোথাও কোথাও হয়তো 29, চন্দননগরে 29। এবং উত্তরবঙ্গেও আজকে কম, উত্তরবঙ্গেও 26-27-এর মধ্যে, 2 দিনাজপুরও তাই। বাংলাদেশও কিন্তু ওভারঅল কম আছে, 27-28-এর মধ্যেই রয়েছে। চিটাগাং, মহেশখালীর দিকেও তাই। এছাড়া ত্রিপুরাও মোটামুটি 26-27-এর মধ্যে, শিলচর 27, আসাম জুড়ে 26-27-এর মধ্যে। তবে ডিব্রুগড় আর জোরহাটের দিকটায় 30। এই হচ্ছে, মানে অনেকটাই কমই রয়েছে তাপমাত্রা, আরামদায়ক পরিস্থিতি। কালকে 15 তারিখ, কালকে কিন্তু যেহেতু বৃষ্টি আছে, কালকেও কম থাকছে, 26-27-এর মধ্যে কালকেও থাকছে। 16 তারিখেও বৃষ্টি আছে এবং 16 তারিখেও 26-27-এর মধ্যেই থাকছে। 17 তারিখে গিয়ে একটু বাড়বে, 17 তারিখ থেকে বৃষ্টিটা একটু ধরবে, তার জন্য তাপমাত্রাটা একটু বাড়বে। এবং 18 থেকে কিন্তু আবার 30-এ চলে যাচ্ছে। 18-19 থেকে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 19-এ গিয়ে 32, 20 তারিখে গিয়েও মোটামুটি 32। তারপরের আপডেট পরে দেখা যাবে। আপাতত আগামী 3 দিন, আজ থেকে শুরু করে আগামী 3 দিন আমাদের বাংলার প্রতিটা জেলাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল নিম্নচাপের আপডেট। এবং আরেকটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে 26-27 তারিখ নাগাদ যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালকে দেখছিলাম এই ঘূর্ণাবর্তটি আমাদের বাংলার কাছাকাছি থাকবে। এবং আজকেও দেখতে পাচ্ছি 26 তারিখে আমাদের বাংলার কাছাকাছি আছে, কিন্তু পরে সেটা ওড়িশার দিকে প্রবেশ করে যাচ্ছে এখনও অবধি যা আপডেট। আর সেই সময় একটা টাইফুন দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের কাছে জন্ম নেবে, তার এখনও পর্যন্ত যে আপডেট আমাদের এদিকে এর এফেক্ট আসবে কি না নিম্নচাপ রূপে, সেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এর গতিপথ মায়ানমার হয়ে আমাদের বাংলার দিকে, তবে অতটা আসার আগে তার কিন্তু একেবারে ক্ষমতা হ্রাস পেয়ে যাবে। তার পরে দক্ষিণ চীন সাগরে আবারও একটি টাইফুনের জন্ম আমরা দেখতে পাচ্ছি। এবছর অনেকগুলো পরপর টাইফুন হলো,
যদিও ভালো লক্ষণ, আমাদের আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো রকম সাইক্লোন হয়নি এবছরে এখনও। এখন নভেম্বর মাসে আরও একটি সাধারণত হয়ে থাকে প্রতি বছর, দেখা যাক হয় কি না। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।